আর সেই সাপ মারার জন্য জাপান ছেড়ে দিয়েছিল এক ভয়ঙ্কর শিকারী। কিন্তু একটা দ্বীপ যেখানে মানুষ নয় বরং শাসন করত বিষধর সাপ, আর সেই সাপ মারার জন্য জাপান ছেড়ে দিয়েছিল এক ভয়ঙ্কর শিকারী। কিন্তু গল্প যেভাবে শেষ হয় তা কেউ কল্পনাও করেনি। জাপান সূর্য ডুবে গেলেই এই দ্বীপটা যেন বদলে যেত। দ্বীপে ছিল হাবু সাপ, জীবন্ত আতঙ্ক। অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখতো যে পাশের বাড়ির কেউ বেঁচে নেই। তখন সরকার এবং বিজ্ঞানীরা ভাবলেন, যদি সাপকে মারতে পারে এমন কোনো প্রাণী আনা যায়। কেন বেজি? ভারত ও আফ্রিকার বেজি সাপ শিকার করে, খুবই দ্রুত, চতুর ও নির্ভীক হয়। শুরু হয় বিষের বিরুদ্ধে আংশিক প্রতিরোধ করা। তখন বেজি আমদানি করা শুরু হয় আসল সমস্যা। হাবু সাপ রাতে বের হয় আর বেজি শিকার করে দিনে। হাবু সাপ লড়াইয়ে বেশি শক্তিশালী, ফলাফল বেজি সাপ এড়িয়ে চলে যায়, সহজ শিকার বেছে নেয়, যেমন দেশি পাখি, ডিম, টিকটিকি, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী। ধীরে ধীরে ওই দ্বীপের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যেতে শুরু করে। বহু দেশি প্রাণী বিলুপ্ত হতে শুরু করে।